সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে এই মুহূর্তে সাথে আছেন সকলকে বিকেলের শুভেচ্ছা। আমরা শুরু করছি আমাদের রেডিও সারাবেলার তালিকাভুক্ত সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে গানের অনুষ্ঠান গানবেলা। আজ গানবেলা প্রচারিত হচ্ছে ৩৩৬তম পর্ব। আর আজকের পর্বে আমাদেরকে গান শোনাবেন মোহাম্মদ রাতুল হাওলাদার নূর, একজন উদীয়মান শিল্পী, পরিচিত একদম শিল্পী। আমরা তার কাছ থেকে আজকে অনেকগুলো গান শুনবার। গান মানেই তো যন্ত্র সঙ্গীতের একটা মিলন মেলা, এটি বুঝতেই পারছেন। আর আমাদের সঙ্গে যন্ত্র সঙ্গীতে আজকের অনুষ্ঠানটিকে একদম মনোমুগ্ধকর করে তুলবেন। তবলায় আছেন মাহমুদ সাগর মোহাব্বত, কিবোর্ডে আছেন শামীম আহমেদ এবং অক্টোপ্যাড নিয়ে আছেন আমাদের সঙ্গে মানিক বর্মন। আমি কৃষ্ণকমল রয়েছি আপনাদের সঙ্গে। আর অনুষ্ঠান সম্পর্কিত কোনো মতামত, প্রশ্ন, জিজ্ঞাসা জানার থাকলে লিখতে পারেন আমাদের ফেসবুকে যারা দেখছেন। আর যারা ফেসবুক থেকে একটু বাইরে আছেন, হয়তো ফেসবুক দেখছেন না, দেখতে পাচ্ছেন না, রেডিওতে শুনছেন, তারা যদি কোনো কথা বলতে চান তাহলে ফোন করতে হবে 01713484465 এই নম্বরটিতে। আমরা আছি আপনাদের সঙ্গে অনেকটা সময় ধরে, আপনাদের কিছুক্ষণ গানে গানে মুগ্ধ করতে। আমরা যাচ্ছি শিল্পীর কাছে। রাতুল, একজন কি বলে নতুন শিল্পী হিসেবে, আমাদের নতুন তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী হিসেবে স্বাগত জানাচ্ছি। আমরা গান শুনবো আপনার কাছে আজকে। তো তার আগে আমরা একটু বলে নেই, আজ আপনারা জানেন যে আমাদের ভাওয়াইয়ার সম্রাট আব্বাস উদ্দিন আহমদ যিনি ছিলেন, তার একজন সন্তান, পুত্র সন্তান মোস্তফা জামান আব্বাসী, যিনিও একজন ভাওয়াইয়া গানের, যাকে বলা হতো ভাওয়াইয়া গানের রাজপুত্র, এবং তিনি গবেষক, লেখক, অনেকগুলো গ্রন্থ লিখেছেন, অনেক গান লিখেছেন, অনেক গানও করেছেন। তিনি আজ আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমরা তাকে বিনম্র শ্রদ্ধা জানাই এবং সেই সঙ্গে তার আত্মার শান্তি কামনা করি। আমরা তাকে শ্রদ্ধা রেখেই আমরা যাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রথম গানে। রাতুল, আমরা গান দিয়েই শুরু করি যেহেতু গানের অনুষ্ঠান। আমরা প্রথম কোন গানটি শুনবো? প্রথমে আমরা একটি পল্লীগীতি দিয়ে শুরু করি। পল্লীগীতি দিয়ে শুনবো। দর্শক শ্রোতার সঙ্গে থাকুন, আমরা যাচ্ছি পল্লীগীতির মাধ্যমে অনুষ্ঠানের শুরুতেই। আমার হার কাহলা করলাম রে হে, হায়রে আমার দেহ কালার লাইগারে, অন্তর কাহলা করলাম রে দুরন্ত পরবাসী, আমার অন্তর কাহলা করলাম রে দুরন্ত পরবাসী। মনোরিহি হাইলালোকের লাঙল বাঁকা, জহনম বাঁকা চাহাদরি, জনম বাঁকা তাহার চাইতে অধিক বাঁকা, হায় হায় তাহার চাইতে অধিক বাঁকায় আমি যারে দিস্তি প্রাণ রে দুরন্ত পরবাসী।
মনুরে হে কুল বাঁকা গান বাঁকা বাঁকা গাঙের পানি রে বাঁকা গাঙের পানি সকল বাঁকায় বাইলাম নৌকা হায় হায় সকল বাঁকায় বাহিলাম নৌকা তবু বাঁকারে না জানি রে দুরন্ত পরবাসী মনুরে হে হার হইল জড় জড় অন্তর হইল পোহরারে আমার অন্তর হইল পোরা প্রীতি ভাঙিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙিয়া গেলে নাহি লাগে জোরারে দুরন্ত পরবাসী আমার হার কাহানা করলাম রে হে হায়রে আমার দেহ কালার লাইগারে অন্তর কাহলা করলাম রে দুরন্ত পরবাসী আমার অন্তর কাহলা করলাম রে দুরন্ত পরবাসী আমার অন্তর কাহলা করলাম রে দুরন্ত পরবাসী। এই গানটি শুনলে যে শিল্পীগুলোর নাম আমরা সবার আগ্রহে জানতে পারি তার মধ্যে একজন হচ্ছেন প্রয়াত মুস্তফা জামান আব্বাসী। তিনি আজ আমাদের ছেড়ে চলে গেলেন, আমরা আবারও তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আর আমরা একটু দেখতে চাই ফেসবুকে আমাদের সঙ্গে এই মুহূর্তে অনেকজন ফেসবুকে যুক্ত আছেন। আমাদেরকে নয়ন সরকার লিখেছেন শুভ বিকেল, চন্দিয়া থেকে আছেন যুক্ত এবং গান খুবই ভালো লাগছে। নিমাই তবলা সাধক তিনিও আছেন আমাদের সঙ্গে, খুব চমৎকার আয়োজন এবং শ্রদ্ধায় মানুষজন গুণী মানুষজনই সাথে আছেন। তিনি অবশ্য জানতে চেয়েছেন আজকে লোকসঙ্গীতেই করবেন। হ্যাঁ, আমরা চেষ্টা করব আজকের অনুষ্ঠানে লোকসঙ্গীতে শোনার জন্য। এরপরে আমাদের সঙ্গে আছেন আশরাফুল ইসলাম, সুন্দর ভয়েস, মানে গানের কণ্ঠের প্রশংসা করেছেন তিনি। শিরিন আক্তার তিনিও আমাদের সঙ্গে আছেন, বলেছেন রাতুল আমরা সাথে আছি, গান সুন্দর হচ্ছে, কোনো সমস্যা নেই, ভালোভাবে গেয়ে যাও। তাজুল ইসলাম সঙ্গীত শিল্পী তিনিও বলেছেন সুন্দর পরিবেশনা এবং শুভকামনা জানিয়েছেন। নওশিন মিম রয়েছেন, মনোমুগ্ধকর পরিবেশনা হচ্ছে। হাফিজুর মোল্লা রয়েছেন এবং নয়ন তো আমাদের সঙ্গেই আছেন। আমরা গান শুনছি আজকের অনুষ্ঠানে রাতুল হাওলাদার নূরের কণ্ঠে। আমরা রাতুল একজন উদীয়মান শিল্পী, লেখাপড়ার পাশাপাশি সঙ্গীতটাকে ধরে রেখেছেন এবং সঙ্গীত চর্চা করছেন। রাতুল, যদি একটু জানতে চাই, লেখাপড়াও চলছে এবং গানের প্র্যাকটিসও চলছে, হ্যাঁ। তো কবে থেকে গান গাওয়াটা শুরু হলো? কত বছর বয়স থেকে? একদম ছোট থেকেই গান শেখা। একদম ছোট থেকে গান জি। শেখা। এই গান শেখাটা কার অনুপ্রেরণায় হচ্ছে? আমার আম্মু আমাকে প্রথম সারেগামা শেখাইছে। আচ্ছা আচ্ছা।
তারপর থেকেই জাহাঙ্গীর কবির রাহাত স্যারের কাছ থেকে আমার হাতে খড়ি, আচ্ছা, তার থেকেই শেখা, এখন পর্যন্ত তার কাছেই শেখা হচ্ছে। চলছে এখনো শেখা জি। আর কি। একটা ফোন আছে আমাদের কাছে এই মুহূর্তে, আমরা একটু ফোন নিয়ে তারপর ফিরি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন? একটু নামটা বলবেন। হ্যালো, সিরাজুল ইসলাম বলছিলাম আমি, সিরাজুল ইসলাম, কোথা থেকে বলছেন? রাধাকৃষ্ণপুর থেকে। আচ্ছা, আমরা আছি। আপনার কোনো জিজ্ঞাসা বা বলার আছে কিনা? হ্যাঁ, আমরা অবশ্যই ভালো আছেন। ভালো আছেন তো আপনারা? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। ও, শিল্পীর কাছে আমার একটা অনুরোধ ছিল। হ্যাঁ, বলুন। জি বলুন। কথা বলতে হচ্ছিলাম দাদা। একটু আবার বলবেন, বুঝতে পাইনি। আমি শিল্পীর সঙ্গে একটু কথা বলতে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, শিল্পী শুনছেন আপনি, বলুন, বলতে থাকেন। হ্যাঁ ভাইয়া, রাতুল ভালো আছেন আপনি? জি ভালো আছে, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি একটা গান শুনতে যাচ্ছি আপনার কণ্ঠে। গানটি হচ্ছে বাবু কিশোরের। বাউল কিশোরের গান। হ্যাঁ, ড্রাইভারটা স্পিডে বাবু কিশোরের গান, যে কোনো একটা গান। জি, ঠিক আছে, আচ্ছা আপনি আমি চেষ্টা করব। সঙ্গে থাকুন। আমরা দেখি রাতুল আমাদের কতটুকু সেটি শোনাতে পারেন। আমাদের সঙ্গে আরও অনেকজনে রয়েছেন, খাজা সুজনও যুক্ত হয়েছেন। রাতুল ভালো হচ্ছে গান, এবং সেই সঙ্গে আশরাফুল ইসলামও আছেন। খন্দকার শামীম আহমেদ আমাদের সঙ্গে আছেন, দেখছেন তিনি, ভালো লাগছে বলে জানিয়েছেন। তো যাই হোক, আমরা পরবর্তী গানে যাব, তারপরে দেখি কি কথা বলা যায়। এবারে আমরা কোন গান শুনবো? পরে আমরা একটা আধুনিক গান শুনছি। আধুনিক গান শুনবো এবারে। আর দর্শক শ্রোতার সঙ্গে থাকুন, আমরা এবারে শুনবো আধুনিক গান। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন। বিধির কাছে সবই কইব, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না। কেমন করে বুকে জ্বলছে আগুন, সইতে আমি আর পারি না। কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না। কেমন করে বুকে জ্বলছে আগুন, সইতে আমি আর পারি না। তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, আমার হৃদয় পুরে ছাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো।
তোমাকে ভালোবেসে এই আমি আর হয়েছি পাথরে পাহাড়। যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান, এ চোখে সাগর জোয়ার। তোমাকে ভালোবেসে এই আমি আজ হয়েছি পাথরে পাহাড়। যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান, এ চোখে সাগর জোয়ার। তবুও বলে মন হাত বাড়িয়ে তোমার শত ব্যথা সইব, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন। বিধির কাছে সবই কইব, যদি আরে জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। যদি আরে জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। যদি আরে জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। চমৎকার গান শুনছি আমরা আজকের আয়োজনে। আমাদের সঙ্গে জাফরিন আলম এই মুহূর্তে লিখেছেন আমি তোমার গান শুনছি। সৈকত সাহা শিপলু যুক্ত আছেন, বেস্ট অফ লাক জানিয়েছেন। শিরিন আক্তার আবারও লিখেছেন। সকল যন্ত্রসঙ্গীতের কথাও তিনি বলেছেন অবশ্যই। এরপরে নয়ন সরকার তো আমাদের সঙ্গে আছেনই এবং এই গানটি তার কাছে খুবই ভালো লেগেছে। আশরাফুল আলমও আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। অনেক ব্যস্ততার মাঝেও তোমার গান শুনতেছি, বেশ ভালো লাগছে। এই ভালো লাগাটাই আমরা চালিয়ে যেতে চাই। রাতুল, আমরা গান তো আসলে পরিবেশনা করতে গেলে গান শিখতে হয়, তাই না? ছোট থেকেই তাহলে গানের গুরুর সঙ্গে শেখা হচ্ছে। আর আমরা কিছুক্ষণ আগে শুনলাম যে গানের হাতে খড়ি হচ্ছে মায়ের কাছে। হ্যাঁ, আম্মুর কাছ থেকে। পরিবারে কেউ গান করে নাকি? না, পরিবারে আম্মু আগে গান করতো ছোটবেলায়, তাই আম্মু আমাকে শেখানো, তারপরেই আর কি স্যারের কাছ থেকে শিখে। আচ্ছা, মানে আপনার মা কি এখনো গান করেন নাকি? হ্যাঁ, আম্মু এখনো বাসায় আমার সাথে বসে আর কি মাঝে মাঝে গান করে। মানে বাসায় একসাথে বসে একটু প্র্যাকটিস করেন না? হ্যাঁ। যাই হোক, খুবই ভালো বিষয় অবশ্য। প্রত্যেকটি পরিবারে আসলে একজন অভিভাবক থাকা দরকার, এরকম সঙ্গীতের সঙ্গে যুক্ত যিনি থাকেন আর কি। কারণ আমরা জানি যে আমাদের সকল কিছুর, সকল অবসাদ, সকল দুঃখ কষ্ট ভুলিয়ে থাকার একমাত্র মাধ্যম হচ্ছে সঙ্গীত। এই সঙ্গীতটাকেই যত আয়ত্ত করা যায়, সঙ্গীতটাকে যত নিজের মধ্যে নিয়ে যায়, তত সব কিছুই ভুলে থাকা যায়। রাতুল, এবারে আমরা কোন গান শুনবো? এবার একটি লোকসঙ্গীত শুনতেছি, মুজিব পরদেশীর। মুজিব পরদেশীর লোকসঙ্গীত শিল্পী। আমাদেরকে একজন অবশ্য বলেছিলেন একটু আগে, তো যাই হোক, তাহলে আমরা গানটি শুনি। হ্যাঁ, আচ্ছা। আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে। দিনে রাইতে তোমাহে আমি, দিনে রাইতে তোমাহে আমি খুঁজা মরি রে। আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে।
প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, ভুলিবে না মোরে এই জীবন গেলে যদি না পাই তোমারে আমার জীবনের তরে, যদি না পাই তোমারে আমার জীবনের তরে। সোনার জীবন আঙ্গার হইব, সোনার জীবন আঙ্গার হইব তোমার লাইগারে আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলি নাই, ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলি নাই, মরণকালে যেন বন্ধু একবার তোমায় পাই, যদি না পাই সে কালে প্রেম যাইব বিফলে, যদি না পাই সে কালে প্রেম যাইব বিফলে। তখন কিন্তু বলবো আমি, তখন কিন্তু বলবো আমি প্রেম কিছুই না রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা 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 রে। আসলে এই গানটির মাধ্যমে একটা বিষয় মনে পড়ে গেল। আগেরকার সময় রাস্তাঘাটে সাইকেলে করে অনেকেই আইসক্রিম বিক্রি করতো এবং মাইক বাজিয়ে, কিন্তু সেই সময় সেই আইসক্রিমওয়ালার মাইকে যে গানগুলো বাজতো, এই গানগুলোই মুজিব পরদেশি যে গানগুলো, আসলে সেই সময় মনে পড়ে গেল যে আইসক্রিম খাওয়ার কথা। সেই সময় এই গান শুনে, মানে এই গানগুলো শুনলেই মনে হতো যে আইসক্রিমওয়ালা এসেছে, একে ছুটে যেতাম। তখনকার সময় হয়তো একটু চাউল অথবা আর অন্য কিছু সুপারি নিয়েই, মানে টাকা পয়সা না থাকলে সেটি করতাম। তো যাই হোক, সেই পুরনো গানগুলো রাতুল ধরে রেখেছে, এই জন্য রাতুলকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করি যে আসলে নতুন সব কিছুই আসবে, তারপরেও পুরাতনকে একটু আঁকড়ে ধরতেও হয়। একটা ফোন আমাদের সঙ্গে আছে, আমরা একটু নিয়ে আছি। নমস্কার। জি নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আমি প্রণব কুমার সত্যব্রত বলছি, যশোর থেকে। হ্যাঁ, জি তো শিল্পী অনেক সুন্দর গান গাচ্ছে, আর কি খুব ভালো লাগলো। জি আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলে। জি জি হ্যালো। জি শুনছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি শিল্পী সহ সকল যারা যন্ত্রশিল্পী আছেন জি সকলকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, এবং এটি সারাবেলাকে অনেক ধন্যবাদ তারা সুন্দর সুন্দর আয়োজন করার জন্য, জাস্ট এই কিছুকে জানানোর জন্য ফোন করেছি। জি জি আপনাকেও ধন্যবাদ, অনেক দূর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা আশা করব প্রতিটি পর্বে আপনার অংশগ্রহণ থাকবে। প্রণব কুমার সত্যব্রত যশোর থেকে যুক্ত হয়েছেন। তিনি একজন কুড়িগ্রামের মানুষ অবশ্য, কিন্তু চাকরি সূত্রে সেখানে থাকেন। তো যাই হোক, দূর দূরান্ত থেকে আমাদের সঙ্গে অনেকে যুক্ত হচ্ছেন। আমরা একটু ফেসবুকে দেখতে চাই, অনেকজন মানুষ আমাদের সঙ্গে আছেন। টেকনিশিয়ান প্রবীর কুমার তো আমাদের সঙ্গেই থাকেন, তিনি কুষ্টিয়া থেকে আছেন, কুমারখালী থেকে।
রাকিবুল হাসান রাকিব আছেন, এরপরে নাজমুল হাসান রফিক আছেন আমাদের সঙ্গে। সব কিছু সুন্দর হচ্ছে বলে জানিয়েছেন। নয়ন সরকার তো আছেন। স্বজন খন্দকারও যুক্ত হয়েছেন এই সময় এবং খুবই ভালো হচ্ছে জানিয়েছেন। শামীম ভাইও আমাদের সঙ্গে যুক্ত আছেন, মিউজিক খুব ভালো হচ্ছে। জাহিদ হাসান যুক্ত হয়েছেন, কণ্ঠ অনেক সুন্দর। মোস্তাফিজুর রহমান ভগবানপুর পলাশ বাড়ি থেকে তিনি শুনছেন এই মুহূর্তে। তো যাই হোক, আপনারা যে যেখান থেকে আছেন আমরা আশা করব আপনাদের সঙ্গেই থাকবেন। রাতুল, আমরা যদি একটু জানতে চাই, এই যে আমরা দেখছি প্রায় মানে ফোক গানগুলোই খুবই গাইছেন, তো এই গানগুলোই কি গাওয়ার খুবই আমরা একটু ফোন নিয়ে আসি। হ্যালো, শুভ বিকেল দাদা। শুভ বিকেল। বোরহান বলছিলাম। ও আচ্ছা, জি বোরহান, হ্যাঁ, কি অবস্থা? কেমন আছেন? আমরা আছি সবাই ভালো। আচ্ছা, রাতুলের কণ্ঠে গান শুনছি, ভীষণ ভালো লাগছে। আচ্ছা রাতুল বরাবরই ভালো গান করে, হ্যাঁ, তো আজকে খুব ভালো গাইছে, শুনছি শুরু থেকেই। রাতুলের সাথে একটু কথা বলতে চাই দাদা। হ্যাঁ রাতুল শুনছেন, বলুন রাতুল। জি বলুন। হ্যাঁ বোরহান, রাতুল শুনছেন, আপনি বলুন। হ্যাঁ রাতুল, জি কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি, প্রোগ্রাম শুরু থেকে শুনছি, ভালো লাগছে, এভাবে চালিয়ে যাও। জি খুব ইচ্ছে ছিল তোমার সাথে প্রোগ্রাম করার, কিন্তু ব্যস্ততার কারণে সেটা হয়ে ওঠেনি। তো পরবর্তীতে চেষ্টা করব তোমার সাথে অনুষ্ঠানে যুক্ত হবার। আচ্ছা লোকসঙ্গীত নিয়ে থাকো, আপনি সাথে আছি শেষ পর্যন্তই। আচ্ছা, ঠিক ধন্যবাদ। আছে, ধন্যবাদ বোরহান আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকার জন্য। তো যাই হোক, লোকসঙ্গীতটাই তাহলে খুবই ভালো লাগে, তাই না, গানের এই ইয়ের মধ্যে। তো যাই হোক, আমাদের সময় যেহেতু খুবই কম, আমরা পরবর্তী গানে যেতে চাই। এবারে কোন গান শুনবো? এবারও একটি লোকগীতি। এবারও লোকগীতি। আমরা আজকে লোকগীতি বেশি শুনছি, কারণ রাতুল এই গানগুলো গাইতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আপনারা সঙ্গেই থাকুন, সাথেই থাকুন, যাচ্ছি পরবর্তী গানে। তুমি আমার, আমি তোমারই আশা করি, তুমি আমার, আমি তোমারই আশা করি, তোমার পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমার পুষিলাম কত আদরে। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সাথে তোমার প্রীতি, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সাথে তোমার প্রীতি, আসা যাওয়া দিবারাতি ঘরের বাহিরে, আসা যাওয়া দিবারাতি ঘরের বাহিরে, তোমার পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমার পুষিলাম কত আদরে।
তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন, দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন। তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন, দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন। পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে, পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে। তোমার পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে। তোমার পুষিলাম কত আদরে। আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি। আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি। কে বলিবে মধুর বলি বলো আমারে, কে বলিবে মধুর বলি বলো আমারে। তোমার পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে। তোমার পুষিলাম কত আদরে। তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে। তোমার পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে। তোমার পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে। তোমার পুষিলাম কত আদরে। চমৎকার চমৎকার গান শুনছি আজকের অনুষ্ঠানে। আমরা একটু দেখতে চাই ফেসবুকে আমাদের সঙ্গে আছেন কারা কারা। আছেন সামিউল ইসলাম, এরপরে আছেন আহমেদ রাজু, আমাদের সঙ্গে অনেক ভালো লাগছে জানিয়েছেন। সামিউল ইসলাম তো আছেন আমাদের সঙ্গে। বাড়ি সিদ্দিকের একটা গানের কথা তিনি বলেছেন, শুনতে চেয়েছেন। মোস্তফা কামাল মণ্ডল আমাদের সঙ্গে আছেন। তার আগে আমরা একটু ফোন নিয়ে আসি, একজন ফোনে আমাদের সঙ্গে আছেন। হ্যালো হ্যালো হ্যালো, জি আদাব। দাদা কেমন আছেন? জি আছি ভালো। নজরুল ভাই বলছেন? আমি বাবুল নজরুল থেকে বলছি। জি বলুন, আপনার কেমন লাগছে অনুষ্ঠান জানতে চাই আপনার কাছে। আজকের অনুষ্ঠানটা খুব ভালো লাগতেছে, লোক শিক্ষকগুলো ভালো দিছে। আর বেশি মজা পাচ্ছে আমাদের গাইবান্ধার গর্ব শামীম ভাই যে কিবোর্ড দিছে, মিউজিকগুলো দিচ্ছে, খুব ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, শামীম ভাই তো ভালোই। আমি যে এটা পুরস্কার পাচ্ছি সেটা শুনতেছি, আরো খুব ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, আমি একটু শিল্পীর সাথে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, শিল্পী শুনছেন, বলুন। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমার একটা গান শোনান তো, কেন হইলো দেখারে তোমারে দেখলাম, যারে আমি একবারে হারাইলাম। এই গানটা আমাকে শোনাবেন অবশ্যই। আপনি সঙ্গে থাকুন নজরুল ভাই, দেখি আমরা কতটুকু আপনার ইচ্ছা পূরণ করতে পারি। কেন আমি তারে হারাইলাম,
নাকি যেন একটা গান, চমৎকার গান কিন্তু সেটিও। তো আমরা বলছিলাম ফেসবুকের কথা, চমৎকার লাগছে। রানা হামিদ আমাদের সঙ্গে যশোর থেকে এই মুহূর্তে যুক্ত আছেন, নয়ন সরকার তো আছেন, এলকে কৌশিক যুক্ত আছেন আমাদের সঙ্গে, সমর মণ্ডল রয়েছেন, রাকিবুল হাসান রাকিব আছেন, শেখ স্বপন রয়েছেন, প্রবীণ মিত্র শীল তো আছেনই, এরপরে লাকি বীজ ভান্ডার নামে একটি আইডি, তিনি সেখান থেকে আছেন। অনেক সুন্দর হচ্ছে গান, সেটি তিনি জানিয়েছেন। তো রাতুল, আমরা আমাদের সময় যেহেতু খুবই কম, আমরা পরবর্তী গানে যেতে চাই। তবে তার আগে একটু জানতে চাই, এই গান নিয়ে মানে আরও কোনো কোথাও গান গাওয়া হয় নাকি শুধুমাত্র এই রেডিও সারা বেলাতেই? না মানে রেডিওতেই লাইভ হচ্ছে আমার ফার্স্ট টাইম আজকে, এটা প্রথম লাইভ প্রোগ্রাম। হ্যাঁ, এছাড়া অন্য কোনো কোথাও অডিশন দেওয়া বা গান গাওয়ার সুযোগ হয়নি টেলিভিশন বা বেতারে? তেমন কোনো এখনো যাওয়া হয়নি। যাওয়া হয়নি। তো যাই হোক, আমরা আশা রাখি আপনার সেই মানে পথচলাটা শুরু হবে। তো যাই হোক, এবারে কোন গান শুনবো আমরা? এবারও একটি লোকগীতি। লোকগীতি। আমরা আজকে লোকগীতি গানগুলোই শুনছি, কারণ রাতুল আমাদের চমৎকার করে গানগুলো শোনাচ্ছেন। যাচ্ছি পরবর্তী গানে, সঙ্গে থাকুন। দিবানিশি ভাবি যারে, দিবানিশি ভাবি যারে, তারে যদি পাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। দিবানিশি ভাবি যারে, দিবানিশি ভাবি যারে, তারে যদি পাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। বন্ধুর প্রেমে পাগলিনী, শান্তি নাই রে দিন রজনী। বন্ধুর প্রেমে পাগলিনী, শান্তি নাই রে দিন রজনী। কুলহারা কলঙ্কিনী, কুলহারা কলঙ্কিনী, কারো কাছে চাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। কালো বন্ধুর সঙ্গ নিলাম, ভালোবেসে মন দিলাম। কালো বন্ধুর সঙ্গ নিলাম, ভালোবেসে মন দিলাম। পূর্বে যাহা ভেবেছিলাম, পূর্বে যাহা ভেবেছিলাম, এখন দেখি তাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না।
আসি বলে গেল চলে, ভাসি সদা নয়ন জলে। আসি বলে গেল চলে, ভাসি সদা নয়ন জলে। বাউল আব্দুল করিম বলে, বাউল আব্দুল করিম বলে, রঙের গানার গাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। দিবানিশি ভাবি যারে, দিবানিশি ভাবি যারে, তারে যদি পাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। চমৎকার গান শুনছি আজকের গান বেলার ৩৩৬তম পর্বে। আর আজকের পর্বে গান শোনাচ্ছেন রাতুল হাওলাদার নূর, আমাদের সঙ্গে যন্ত্রসঙ্গীতে আছেন তবলায় মাহমুদ সাগর মহব্বত, শামীম আহমেদ রয়েছেন কিবোর্ডে, মানিক বর্মন রয়েছেন অক্টোপ্যাডে, আর আমি কৃষ্ণকমল আপনাদের সঙ্গে রয়েছি। আমরা প্রত্যেক শনিবার ঠিক বিকেল ৪:৫ এই অনুষ্ঠানটি প্রচারিত হয়ে থাকে। আমাদের গাইবান্ধার অনেকগুলো শিল্পী আমাদের তালিকাভুক্ত হয়ে আছেন, তাদের প্রত্যেক পর্বে এক একজনের কাছে এক এক রকম আমরা গান শুনে থাকি। আমরা আশা করব যারা আজকেও রয়েছেন দেখছেন প্রত্যেক শনিবার বিকেল ৪টায় আমাদের সঙ্গেই থাকবেন। রাতুল, আমরা গান সম্পর্কে যদি একটু জানতে চাই, মঞ্চে কি গান গাওয়া হয়? জি, গাওয়া হয়। মঞ্চে গান গাওয়া হয়। গান গাইতে গিয়ে কোনো এমন কোনো মজার ঘটনা আছে, বা গান গাওয়া শুরু করা মানে গান নিয়ে কোনো ঘটনা শেখা ফার্স্ট টাইম যখন গান করি আমি, হুম অনেক একটা ভয়, নার্ভাস ফিল। বাবা আমাকে যে স্টেজে উঠে দিয়ে আসছিল, তারপর আমি 3বার নামে গেছি। আচ্ছা আচ্ছা, মানে প্রথম যেদিন মঞ্চে গান জি, গাওয়া হয় হ্যাঁ। তো তোমার বাবা সেদিন উঠাই দিয়ে আসছে, কিন্তু নার্ভাস ফিল করার কারণে 3বার নামে মঞ্চ আসছে। থেকে নেমে গেছে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, একটা ফোন আমাদের সাথে আছে। হ্যালো, এমন কোনো মজার ঘটনা আছে বা গান গাওয়া শুরু করার গান নিয়ে কোনো ঘটনা? হ্যালো, সেখান থেকে গান করিয়েছি আমি একটা ভয়। হ্যালো, আপনি যে ছেলে রেডিও শুনছেন রেডিওটার একটু ভলিউম কমিয়ে দেবেন, অথবা একটু দূর থেকে একটু বলবেন আমাদেরকে। গান গাওয়া হয় তো আমার সাথে রেডি আছে কিন্তু নার্ভাস ফিল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আমরা শুনছি, বলুন। জি, আমি সজন খন্দকার বলছিলাম। শামীম খন্দকার, জি। ও, স্বজন খন্দকার, সরি। হ্যাঁ হ্যাঁ রাতুলের সাথে একটু কথা বলছি। হ্যাঁ, রাতুল আছে, বলুন। রাতুল কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? এটা আমার সজন ভাইয়া। স্বজন বলুন, শুনছে রাতুল। জি, আমি একটু বলতে চাই যে গাইবান্ধার এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য রেডিও সারাবেলাকে সবসময় ধন্যবাদ জানাই। আচ্ছা এবং আচ্ছা, আজকের এই অসাধারণ মিউজিক যারা বাজাচ্ছে, প্রথমত আমাদের শ্রদ্ধেয় স্যার মোহাম্মদ স্যারকে আমার সালাম জানাই। হাবিব চাচা এবং মানিক চাচা অসাধারণ বাজাচ্ছে, এবং রাতুলের গান শুরু থেকেই শুনছি, ভালোই লাগছে। রাতুলের জন্য অনেক অনেক শুভকামনা রইল, এবং জি। আপনাদের রেডিও সারাবেলার জন্য শুভকামনা রইল। জি, স্বজন আপনার জন্য শুভকামনা। আমরা আশা করব প্রত্যেকটি পর্বে এরকম করে ফোন করে আমাদেরকে আপনাদের মতামত জানাবেন। রাতুল, সময় খুবই কম, আমরা যাচ্ছি পরবর্তী গানে। এবারও কি লোকসঙ্গীত? জি, আমরা আজকে লোকসঙ্গীত নিয়েই বসেছি, আমরা লোকসঙ্গীত শুনছি, তবে চমৎকার কিন্তু হচ্ছে গানগুলো। তো আমরা আরেকটা ফোন নিয়ে আসি, আমাদের সঙ্গে এই মুহূর্তে আরেকজন যুক্ত আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি, জি আমরা শুনছি, বলুন, কে বলছেন? আমি বাবলু মোল্লা বলছিলাম যশোর থেকে। আপনাদের কি ওই গানের চ্যানেলে নেই? জি জি, যশোর থেকে বলছেন, আমরা বলুন। জি, গানটা খুব সুন্দর হইতেছে বস। জি জি, গানটা খুব ভালোই লাগতেছে। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে জি জি, যুক্ত থাকার জন্য, এবং অনেক দূর থেকে যশোর থেকে যুক্ত হওয়ার জন্য আপনাকে
ধন্যবাদ জানাচ্ছি। জি, জি। সঙ্গেই থাকবেন আমাদের। জি স্যার। জি স্যার। জি আহ, তাহলে আমরা গানেই যাই, যেহেতু সময় কম, গানই শুনি। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে হে গো, কলিজাতে দাগ লেগেছে, হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে দাগ লেগেছে, হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। শিকল কাটা পাখির মতো উড়িয়া আসে গেল, সেই দিন হইতে আমার জীবন শুধু এলো মেলো। শিকল কাটা পাখির মতো উড়িয়া আসে গেল, সেদিন হইতে আমার জীবন শুধু এলো মেলো। জাতির কুলে দাগ লাগাইয়া, জাতির কুলে দাগ লাগাইয়া কান্না হইল সারা, ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। যার জন্যে সব হারাইলাম সে রাখলো না মনে, তার জন্যে এত ব্যথা সইলাম জীবনে। যার জন্যে সব হারাইলাম সে রাখলো না মনে, তার জন্যে এত ব্যথা সইলাম জীবনে। ভেবে কয় জীবন দেওয়ানে, ভেবে কয় জীবন দেওয়ানে, সুখের জীবন তার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে দাগ লেগেছে, হাজারে হাজার আমার
ভালোবাসার ময়না পাখি এখন জানি কারা ভালোবাসার ময়না পাখি এখন জানি কারা ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। অসাধারণ গানগুলো আমরা আজ শুনলাম। তো আমাদের সময় যদিও কম, তারপর আমরা আরও একটি গান শুনব। আর আজ দেখছেন এবং শুনছেন গান মেলার ৩৩৬তম পর্ব। রাতুল, আমরা জি। গান এবারে কোন গান শুনবো? একটি আধুনিক গান বলি। আধুনিক গান। আমরা অনেকগুলো ফোক গান শুনলাম, আধুনিক গানও শুনেছি, আরও একটি আধুনিক গান শুনবো। সঙ্গে থাকুন, আমরা গানে যাচ্ছি। খোলা চুলে জানলাতে কেন দাঁড়ালে, বৃষ্টি ছুঁয়ে দেখবে বলে হাত বাড়ালে। খোলা চুলে জানলাতে কেন দাঁড়ালে, বৃষ্টি ছুঁয়ে দেখবে বলে হাত বাড়ালে। দোষ কি বলো আমার মন তোমার প্রেমে হারালে হারালে। খোলা চুলে জানলাতে কেন দাঁড়ালে, বৃষ্টি ছুঁয়ে দেখবে বলে হাত বাড়ালে। প্রথম যেদিন তোমার সাথে হলো আমার দেখা, সেদিন থেকেই কেন জানি লাগে বড় একা। প্রথম যেদিন তোমার সাথে হলো আমার দেখা, সেদিন থেকেই কেন জানি লাগে বড় একা। সেই তো ছিল ভালো, তুমি ছিলে আড়ালে ছিলে আড়ালে। খোলা চুলে জানলাতে কেন দাঁড়ালে, বৃষ্টি ছুঁয়ে দেখবে বলে হাত বাড়ালে। ফোনে দেখালো আমার, ফোনে দেখা হলো মনের মানুষ এতদিনে মন খুঁজে পেল। ফোনে দেখালো আমার, ফোনে দেখা হলো মনের মানুষ এতদিনে মন খুঁজে পেল। স্বপ্ন দিয়ে আমাকে যে তুমি জড়ালে তুমি জড়ালে। খোলা চুলে জানলাতে কেন দাঁড়ালে, বৃষ্টি ছুঁয়ে দেখবে বলে হাত বাড়ালে। খোলা চুলে জানলাতে কেন দাঁড়ালে, বৃষ্টি ছুঁয়ে দেখবে বলে হাত বাড়ালে। দোষ কি বলো আমার মন তোমার প্রেমে হারালে হারালে। খোলা চুলে জানলাতে কেন দাঁড়ালে, বৃষ্টি ছুঁয়ে দেখবে বলে হাত বাড়ালে। খোলা চুলে জানলাতে কেন দাঁড়ালে, বৃষ্টি ছুঁয়ে দেখবে বলে হাত বাড়ালে। খোলা চুলে জানলাতে কেন দাঁড়ালে, বৃষ্টি ছুঁয়ে দেখবে বলে হাত বাড়ালে। তো যাই হোক, আমরাও চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। আজ চমৎকার কিছু আমরা গান শুনলাম, অনেকে অনেক সুন্দর করে মন্তব্য করেছেন, কেমন লেগেছে।
এবং অনেকে এমন প্রশংসা করেছেন, আসলে আমাদেরও খুব সেটি ভালো লেগেছে এবং অনেকে অনেক পরামর্শ দিয়েছেন। সবার কাছে একটি বিষয়, সেটি হচ্ছে রাতুল এখনও ছোট মানুষ, লেখাপড়া করছে এবং সেই সঙ্গে গানের সাথেও আছে। তো এই জন্য কোনো কিছু ভুল ত্রুটি হলে সেটি ভিন্নভাবে নেবেন না। তো রাতুল, আসলে কেমন লাগলো আজকের এই অনুষ্ঠানে গান করতে পেরে? আজকে অনেক ভালো লেগেছে। ভালো লেগেছে? জি। তো গান নিয়ে কোনো স্বপ্ন আছে না? অবশ্যই বড় হ্যাঁ, হওয়ার তো স্বপ্ন আছে। আছে। তো আমরাও আশা রাখি আমাদের গাইবান্ধার রাতুল অনেক বড় শিল্পী হোক। আর সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান। আজ প্রচারিত হলো গান বেলার 336তম পর্ব। আমাদের আজকের গান শোনালেন একজন উদীয়মান শিল্পী, আর চমৎকার যার কণ্ঠ, রাতুল হাওলাদার নূর। আমাদের সঙ্গে যন্ত্র সঙ্গীতে ছিলেন মাহমুদ সাগর মহব্বত তবলায়, কিবোর্ডে ছিলেন শামীম আহমেদ এবং অক্টোপ্যাডে ছিলেন আমাদের প্রিয় মানুষ মানিক বর্মন। প্রত্যেকটি পর্বে যেমন একটা আনন্দের সময় আসে, তো আজকেও আমাদের একটা আনন্দের বিষয়। আমরা একটু শামীম ভাইকে একটু বলবো। শামীম ভাইকে একজন বলেছেন কেসিও ওয়ালা আর কি। তো আমরা কেসিওওয়ালা আজকে খুব ভালো বাজিয়েছেন, এই আজকে কেসিওওয়ালা। তো আমাদের এই কথাটা মনে থাকবে অবশ্য। শামীম ভাইও খুব ভালো বাজান। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী অনুষ্ঠান শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি কৃষ্ণ কমল। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুভ বিদায়।